আলোচনার মাধ্যমে চলমান সংঘাত নিরসনে আগ্রহী ইরান। ত্রিদেশীয় কূটনৈতিক সফরের দ্বিতীয় পর্যায়ে ওমানে পৌঁছে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের সফর ইতিবাচক হয়েছে উল্লেখ করে শান্তি স্থাপনে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এদিকে ইরানের যুদ্ধবিরতি শেষ করার কথা এখনো ভাবেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ফের হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে আছে দাবি করে মাইন বসানো নৌযান দখলেই গুলির নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এদিকে তেহরানও আলোচনা চায় বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে মার্কিন অবরোধ প্রতিশ্রুতি ভঙ্গ প্রধান বাধা বলে উল্লেখ করেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক আলোচনার বিরুদ্ধে সমাবেশ করেছেন বৈরুতের বাসিন্দারা। ইরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে কাজ দেওয়ার জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। গণমাধ্যম মিডল ইস্ট আই জানায়, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে লক্ষ্য করে আমেরিকা ফার্স্ট নীতির অধীনে এই চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। তবে যুদ্ধের ক্ষত না শুকাতেই যুক্তরাষ্ট্রের এমন বাণিজ্যিক তৎপরতাকে কাণ্ডজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন অনেক আরব কর্মকর্তা। দুই যুদ্ধ উত্থানের পথ তৈরি করে দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গেল বছর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ও বর্তমান ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী আসিম মুখ্য ভূমিকা পালন করেছেন। আসিমের এই উত্থান যেমন আন্তর্জাতিক স্বীকৃতি এনেছে, তেমনি দেশের ভেতরে ক্ষমতার ভারসাম্য নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। শান্তি আলোচনায় চলমান অচলাবস্থা কাটাতে রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুদ্ধক্ষেত্রে এখনও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় শনিবার রুশ হামলায় দিনিপ্রোতে অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হন আরও 27 জন। এর মধ্যে নতুন করে 193 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে দুই পক্ষই। মালিতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বিত হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী বামাকো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। ভোরে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভারী অস্ত্রশস্ত্রের লড়াইয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে সেনাবাহিনী। উত্তর ও মধ্যাঞ্চলেও একই সময়ে সেনা ক্যাম্পগুলোতে হামলার খবর পাওয়া গেছে।